সেই সাথে নিয়ে সংসার করে ছাড়বো, তারপর তুমি বুঝবা যে দুনিয়া বুঝবে আমি খারাপ না তুমি খারাপ। আমি আমি তোমাকে পাইছি না, তুমি চলে গেছো। এবার তিশা লাইভে এসে নতুন একটি ধামাকা নিউজ দিল। সে তার লাইভে এসে বলছে তার স্বামী আহাদকে নাকি আরো একটি বিয়ে করাবে। সো এভরিওয়ান, তিশা লাইভে এসে আহাদের বিয়ের বিষয় নিয়ে কি বলছে জানতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। ইদানিং সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে দুই সতীনের তুমুল লড়াই। দুই সতীন তিশা এবং আখি, তারা দুইজনেই লাইভে এসে একে অপরকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে। আখি লাইভে এসে বলছে তিশা নাকি কখনোই আখিকে সহ্য করতে পারতো না, সবসময় হিংসে করত। আহাদের পাশে আখিকে তিশা কোনোভাবেই নাকি মেনে নিতে পারতো না। শুধু তাই নয়, আখিকে নাকি দুবেলা ভালোভাবে খেতেও দিত না তিশা। অপরদিকে তিশা লাইভে এসে বলছে আখি নাকি ছোট লোক, গরিব এবং গার্মেন্টসে চাকরি করত। আখির নাকি কোনো যোগ্যতাই নাই স্বামীকে ধরে রাখার। তিশা নাকি নিজেই আখিকে সাজিয়ে গুজিয়ে আহাদের কাছে পাঠাতো, তারপরেও আখি নিজের সংসার করতে পারেনি, বরং নিজের সংসার ছেড়ে পালিয়ে গেছে। এইভাবেই সোশ্যাল মিডিয়ায় দুই সতীন লাইভে এসে একে অপরের পাল্টাপাল্টি জবাব দিয়ে যাচ্ছে। তবে এবার তিশা আখির পাল্টা জবাবে লাইভে এসে বলছে আমার স্বামী আহাদকে আমি আবার বিয়ে করাবো। শুধু তাই নয়, বিয়ে করিয়ে সেই সতীনের সাথে সংসার করে তোকে দেখিয়ে দিব আমি খারাপ নাকি তুই খারাপ, আমি তোকে তাড়িয়ে দিয়েছি নাকি তুই নিজেই সংসার ছেড়ে পালিয়ে গেছিস। তিশার লাইভে এসে এরকম কথা বলাকে নিয়ে এখন অনেক নেটিজেনরাই বলছেন তিশা কি আসলেই আহাদকে নতুন করে বিয়ে করাবে, নতুন কোনো সতীন ঘরে নিয়ে আসবে, নাকি শুধু আখিকে শোনানোর জন্যই লাইভে এসে এরকম কথা বলছেন। সো এভরিওয়ান, আপনাদের কি মনে হয় তিশা কি আহাদকে সত্যি আবার বিয়ে করাবে, নতুন কোনো সতীনকে ঘরে নিয়ে আসবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।